নির্বাচনের যে ফরম্যাট এখন যেখানে যাচ্ছে সেটা তো ইনক্লুসিভ নির্বাচন না। এখানে তো একটি অংশ অলরেডি সরকার বাদ দিয়েই নির্বাচন করতেছে, তো সুতরাং এটা তো ইনক্লুসিভ নির্বাচন বলা যাবে না। ইনক্লুসিভ নির্বাচনের প্রসঙ্গটা আসছে দেশের বাইরে থেকে বিভিন্ন দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী যারা আছেন। সর্বশেষ আপনি জানেন যে মার্কিন 5 কংগ্রেসম্যানও বলেছেন ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, বিশেষ করে আওয়ামী লীগকে প্রধান একটি রাজনৈতিক দল তাদেরকে বাদ দিয়ে, তাদের সঙ্গে আরও যে জোট শরিক আছে তাদেরকে বাদ দিয়ে, অর্থাৎ 50% লোককে বাদ দিয়ে নির্বাচন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এতে সামনের দিনগুলিতে আরও ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশের। বাংলাদেশ আরও সামনের দিনগুলিতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। এই জায়গায় ইনক্লুসিভ নির্বাচন কতটা দেখছেন আসলে আপনি? দেখেন, গত 17-18 বছরে নন ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, ইনক্লুসিভ নির্বাচন হয়নি, এবং যার ফলশ্রুতিতে আওয়ামী লীগকে মাসুলটা এত বড় একটি মাসুল দিতে হয়েছে, যে মাসুলের যে ক্ষত, এটা সারা জীবনেও তারা এটাকে আর মানে সেরে উঠতে পারবে বলে আমার মনে হয় না। সুতরাং বিএনপিও যদি সেই রকমের একটা নন ইনক্লুসিভ নির্বাচনের দিকে, বা এই সরকার যদি নন ইনক্লুসিভ নির্বাচনের দিকে হাঁটে, এবং এই কমিশন যদি নন ইনক্লুসিভ নির্বাচনের দিকে হাঁটে, তাহলে সেটার ফল যে ভালো হবে না সেটা দেখার জন্য তো বেশি দূরে যাওয়ার দরকার নাই। গত 1 বছর আগেই তো আমরা দেখে ফেলেছি। এই এখন যে নির্বাচনের নমুনা, এটা মোটেই ইনক্লুসিভ নির্বাচনের নমুনা নয়। কারণ আপনার একটি দল আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগের পক্ষ করছি না, আমাকে অনেকে এই শো দেখার পরে ফ্যাসিস্ট বলতে পারে, কিন্তু যেটি সত্যি সেই কথাটি যদি বলতে যান আপনি, নিশ্চয়ই সেটি শতভাগ মানুষের পক্ষে যাবে না। যখন শতভাগ পক্ষে যাবে না, 1 ভাগ বা 2 ভাগ মানুষও বিপক্ষে যায়, তখন তারা সমালোচনা করবে। কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আপাতত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তার মানেটাই হলো এটা উদ্দেশ্যমূলক, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এখন আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে, অনেক অত্যাচার করেছে, সেটার বিচার হোক, সেটার আইনি প্রক্রিয়ায় বিচার হোক। আমার মনে হয় তাদেরকে নির্বাচনে যারা যারা আওয়ামী লীগের মধ্যে দলটাকে তো আপনার একটা সন্ত্রাসী দল বলা ঠিক হবে না, কারণ সেখানে কিছু সন্ত্রাসী মানুষ থাকতে পারে, কিছু বাজে মতলবের মানুষ থাকতে পারে, দুষ্ট লোক থাকতে পারে, তাদেরকে আপনি বাদ দিয়ে দেন, তাদেরকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না। কিন্তু পুরো দলটাকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না, এবং পাশাপাশি সেই দলের সাথে জোটবদ্ধ হয়ে যারা নির্বাচন করেছে তাদেরকে আপনি নির্বাচন করতে দিবেন না, এটা কেমন কথা? তাহলে তো আপনি চরমনায়ের যে হাত পাকা, ওনারা তো আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে, তাহলে ওনাদেরকে কেন আওয়ামী লীগে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন? জামাতও তো জাতীয় পার্টির সাথে জোট করেছিল, জামাত কেন নির্বাচন করছে? বিএনপিও তো আওয়ামী লীগের আমলে নির্বাচনে অংশ নিয়েছিল এবং একটি সংসদে তারা ছিল। তো সুতরাং তারা কেউ বাদ যাচ্ছে না। আপনার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অন্যান্য যারা সহযোগী আছে তাদেরকে আপনি নির্বাচনে আসতে দেবেন না, তো এটা তো ইনক্লুসিভ হবে না। এবং আমার মনে হয় ধরেন ইন্টারন্যাশনাল যে বডিগুলো আছে, বিভিন্ন দেশ যারা আছে, ধরেন আমার দেশের নির্বাচন আরেকজন হস্তক্ষেপ করবে এই কামনা আমাদের নাই, আমরা চাইও না যে অন্য কেউ আমাদেরকে হস্তক্ষেপ করুক, এবং সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগও নাই। তবে পিছন দরজা দিয়ে আপনার নির্বাচনকে নানান রকমের প্রশ্নবিদ্ধ করার হয়তো অপশন থাকতে পারে। তো সেখানে বাইরের ইন্টারন্যাশনাল বডি কি বললো না বললো, তার চেয়ে বড় কথা হলো বাংলাদেশের জনগণ কি বলে। বাংলাদেশের জনগণ কি একটি ইনক্লুসিভ নির্বাচন দেখছে নাকি দেখছে না? আপনি দেখেন, বাংলাদেশের জনগণের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামায়াত আছে, জাতীয় পার্টি আছে, আরো অসংখ্য দল আছে। তো সেখানে আওয়ামী লীগের যে সমর্থক আছে তারা কি ইনক্লুসিভ নির্বাচন দেখবে? তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, এখানে 40% 30% মানুষ আছে, আবার জাতীয় পার্টি আছে, সবকিছু মানে অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি যে নির্বাচন করবেন সেটা ইনক্লুসিভ নির্বাচন নয়। তারপরেও আমরা চাই যে একটি নির্বাচন হোক। এই দেশে নির্বাচন না হওয়া পর্যন্ত আপনার যে এই যে অরাজকতা,
একটি সরকার না আসা পর্যন্ত এগুলো বন্ধ হবে না। আমরা চাই একটি নির্বাচন হোক, ইনক্লুসিভ নির্বাচন হোক, এবং তারপরে যে নির্বাচন এখন করতে চাচ্ছে, ধরেন নন ইনক্লুসিভই বলি, আপনার সে ইনক্লুসিভ মানে কি সবাইকে নিয়েই তো করতে হবে। ধরেন আপনি আওয়ামী লীগকে বাদ দিলেন, অনেককে বাদ দিলেন, আপনি তারপরেও তো আমি দেখতেছি যে নির্বাচনের সম্ভাবনা অনেক কম। কারণ জামাত এবং বিএনপি তো রাস্তায় মারামারি করবে, রক্তারক্তি হবে, বিভিন্ন এলাকায় রক্তারক্তি হবে। এবং আমরা শঙ্কিত জাতীয় পার্টি যে আমরা নির্বাচনে যেতে চাচ্ছি। জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী, এবং আমি মনে করি নির্বাচনে না যাওয়াটা যেমন একটা প্রতিবাদ, নির্বাচনে যাওয়াটাও একটা প্রতিবাদ, এটাও একটা রাজনীতি। তো সুতরাং আমরা চাচ্ছি নির্বাচনে যেতে, কিন্তু আমরা শঙ্কিত। অলরেডি আমাদের অনেক নেতা জেলে আছে, তারা জেলখানা থেকে নির্বাচন করতে চাচ্ছে, এবং আমরা যারা নির্বাচনমুখী মাঠে যারা যাব তারা ভয়ে আছি, শঙ্কিত আছি যে আমরা নির্বাচনে মাঠে থাকতে পারবো কিনা, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে কিনা, আমাদেরকে আক্রমণ করবে কিনা, আমাদেরকে মানে ইনজুর করবে কিনা, অপমান করবে কিনা, হত্যা করবে কিনা, এটা নিয়ে আমরা সংশয়ের ভিতরে আছি। কারণ অনেক ভয়ঙ্কর প্রার্থী কিন্তু মাঠে আছে, যারা ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিতে চেয়েছে, হ্যাঁ, যারা সেনাপ্রধানকে হুমকি ধুমকি দিয়েছে, যারা 16ই ডিসেম্বরকে মানতে চায় না। তো এই ধরনের ভয়ঙ্কর প্রার্থী যদি মাঠে থাকে, হ্যাঁ, তাহলে আপনার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা তো খুব দুশ্চিন্তার ব্যাপার। তার মানে আপনি আপাতত ইনক্লুসিভ নির্বাচন দেখছেন না, একতরফাই দেখছেন? আমি তো না, হ্যাঁ, আমি তো না। নির্বাচনের যে ফরম্যাট এখন যেখানে যাচ্ছে সেটা তো ইনক্লুসিভ নির্বাচন না। এখানে তো একটি অংশ অলরেডি সরকার বাদ দিয়ে নির্বাচন করতেছে, তো সুতরাং এটা তো ইনক্লুসিভ নির্বাচন বলা যাবে না একেবারে।